আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাইহাকি শরীফের 3815 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কি? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা ফি রাজাব, নবী করিম যদি রজব মাসে ঢুকতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, এই দোয়াটাও তো অনেকের মুখস্থ নাই, কারো কারো মুখস্থ থাকতে পারে। এখন নবীজি যে দোয়া পড়তেন এই মাসের সম্মানে, আমি একজন মুসলমান হিসেবে এই দোয়াটাও তো আমার মুখস্থ রাখার দরকার। 12 মাস তো এই দোয়া আমার পড়তে হয় না, এই একটা মাস, সামনে আরেকটা মাস, 2টা মাস এই দোয়ার প্রতি ইহতিমাম করতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা কি? অর্থটা শুনে জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন। অর্থটা হলো, নবীজি বলতেন, আল্লাহ বারিক লানা, হে আমার মনিব, আমাদের জন্য আপনি বরকতময় করে দিন হায়াতকে ফি রাজাব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। রজব এবং শাবান এই 2টা মাস আমাদের জন্য বরকতময় করে আমাদের হায়াতটাকে আপনি মূল্যবান বানিয়ে বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি দোয়া করলেন, কি চমৎকার ভঙ্গিতে আমাদেরকে শিখালেন। নবীজি যেই শব্দে শিখিয়েছেন ওই শব্দটাই বলা। এখন কেউ যদি বলেন যে আমি আরবি তো আর পারি না, তো কি করব? বাংলায় দোয়াটা করি। বাংলায় অর্থটা কি? আয় আল্লাহ গো, আমারে রজব এবং শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর নবীজি শিখিয়েছেন আরবিটা, আমরা অর্থটা করছি বাংলায়। কেউ যদি বলি যে আমি তো আরবিটা পারি না, তো বাংলায় বলি, আরবির কাজ বাংলা দিয়ে হবে না, বাংলার কাজ আরবি দিয়ে হয় না। বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো যেটা আছে, সূরা ফাতিহার অর্থ বাংলায় নামাজের মধ্যে পড়লে কি নামাজ হবে? কথা বলেন। যেটা আরবিতে বলার দরকার আরবিতে বললেই সওয়াব। নবীজি আরবিতে বলেছেন, নবীজি আরবিতে পড়েছেন। বুখারী শরীফের 247 নম্বর হাদিসের মধ্যে আসছে, আমার দিকে তাকান। বুখারী শরীফের 247 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসা রাজুলান, একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন। দোয়া একজন সাহাবীকে বললেন, ইযা আরাদতা ইলা মাদজাইক, হে আমার সাহাবী, তুমি যখন শয়ন কক্ষে আসবা ঘুমানোর জন্য, ফাকুল, তখন তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাহতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান লাক লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া শিখালেন। শিখায় বললেন, ফাইন মুত্তা আলাল ফিতরাহ, আমার সাহাবী এই দোয়াটা পড়ে তুমি যদি রাত্রিবেলা ঘুমাও
আর ওই রাত্রিবেলায় তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহ পাক এই দোয়ার বরকতে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। দোয়াটা একটু বড়। তো সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই দোয়াটা কি মুখস্থ করলা? জি করলাম। তো বলছে বলো। তো সাহাবী পুরাটা বইলা একেবারে শেষের যে বাক্যটা আছে, অবিনবিয়িকাল্লাযী আরসালতা, যে আল্লাহ আপনি আপনার যে নবীকে পাঠিয়েছেন এই নবীর উপর আমি বিশ্বাস করলাম। নবী শিখালেন বিনবিয়িকা, সাহাবী বললেন বিরসুলিকা। নবী শিখালেন বিনবিয়িকাল্লাযী আরসালতা, আর সাহাবী বললেন বিরসুলিকাল্লাযী আরসালতা। নবী এবং রসুল পার্থক্যটা কি? পার্থক্য হলো নবীর উপর স্তরের নাম হলো রসুল। রসুল ওইটা প্রমোশনওয়ালা। রসুল কাকে বলা হয়? যাদের উপর স্পেশাল ভাবে আল্লাহ পাক আসমানি গ্রন্থ অবতীর্ণ করেন। আগে তারা নবী ছিলেন, স্পেশাল আসমানি গ্রন্থ অবতীর্ণ করার কারণে প্রমোশন বেড়েছে, এই জন্য ইনাদেরকে রসুল বলা হয়। বুঝেন না কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত ঈসা রাসূলুল্লাহ, মূসা রাসূলুল্লাহ, দাউদ রাসূলুল্লাহ, ওনারা নবীও ছিলেন। স্পেশাল আসমানি গ্রন্থ অবতীর্ণ করার কারণে প্রমোশনটা বেড়ে গেল। নবী থেকে এখন কি হলেন? রসুল হলেন। যিনি রসুল তিনি নবীও, আর যিনি নবী তিনি রসুল হইতেও পারেন, নাও হইতে পারেন। তো সাহাবী নবীকা বলেন নাই, বিরসুলিকা বললেন, মানে প্রমোশনওয়ালা শব্দটা উচ্চারণ করলেন। হিসেব তো ভালোই বলছে, তাই না? কিন্তু আল্লাহ রসুল বলেছেন না, রসুলিকা বলবা না। আল্লাহ পাক আমার জবান দিয়ে বিনবিয়িকা বের করেছেন, সুতরাং প্রমোশনওয়ালা শব্দের দরকার নাই। আমি নবী জবান দিয়ে যে নবীয়ুন শব্দ উচ্চারণ করেছি, তুমি এই জায়গায় নবী বলবা, রসুল বলবা না। নবী বললে সব পাইবা, রসুল বললে ওই নবীর অর্থের সব পাইবা না। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাইলাম দোয়াটা তো বাংলায়ও করা যায়, কিন্তু বাংলায় করলে যেটা যেরকম সওয়াব হবে, আর নবীজির শিখিয়ে দেওয়া শব্দে বাক্যে বর্ণে করলে এটার সওয়াব তার চাইতে হাজারো গুণে বেশি হবে। এভাবে করলে নিছক একটা দোয়া হয়। আর নবী যেটা শিখালেন যে ভাষায়, ওই ভাষায় বললে এটা শুধু নিছক দোয়া না, দোয়ার সাথে আল্লাহ পাকের নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নতের উপর আমি কি করলাম? আমল করলাম। দেখেন সূরা ফাতিহা, এটার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে একটা আয়াত, পূর্ণ আয়াতের হরফ হরফ আলিফ বা তা সা হা, এই হরফ যদি আপনি একটা একটা করে গণেন, দেখবেন সব মিলে হরফ আছে 20টা। কয়টা? 20টা হরফ আছে। এটার অর্থ কি? সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এটা হলো বাংলা। আর আরবি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একই তো কথা। আরবিটার বাংলা করলাম, বাংলাটার আরবি আল্লাহ করলেন, দুইটা তো একই। মানে বুঝ, আল্লাহ যেটা বুঝাইতে চান, আরবিতে যেটা বুঝাইতে চান, আমরা ওইটা বাংলা ভাষাভাষী হিসেবে বাংলায় বুঝতেছি যে আল্লাহ বলেন যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক কার জন্যে? আল্লাহর জন্যে। কথা তো একই। কিন্তু আমি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থটা বাংলায় 1000 বার বলি, কয় হাজার বার সওয়াব হবে বলেন? 1000 বারও যদি বলি, আচ্ছা ধরেন একবার বললাম, কথার কথা, একবার বলার দ্বারা আমি একটু সওয়াব পাইলাম যে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াতের একটা অর্থ করলাম, একটা নেকের কাজ করলাম। আমি কি একটু একটা সওয়াব পাইলাম এটা বইলা। আর যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 20টা হরফ, প্রত্যেক হরফে হরফে আপনাকে আল্লাহ পাক 10টা নেকি আপনার আমলনামায় লিখে দিবে। 20টা হরফে আপনি কয়টা নেকির ভাগীদার হচ্ছেন? 200টা নেকি মুহূর্তের মধ্যে ভাগীদার হচ্ছেন।
এবার এই আয়াতের অর্থ 200 বার পড়লে 200 নেকি পাবেন, আর এক আয়াত একবার পড়লেই আপনার আমলনামা আল্লাহ দিচ্ছেন কত? 200 নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো ভাই কোরআনুল কারীম বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। প্রত্যেক হরফে হরফে কয় নেকি? 10 নেকি। আলিফ লাম মিম, আলিফে 10, মিমে 10, লামে 10। আলহামদু আলিফে 10, লামে 10, হায়ে 10, মিমে 10, দালে 10। এই এক শব্দ যদি আপনি তিলাওয়াতের নিয়তে পড়েন, আল্লাহ পাক আপনার আমলনামায় মুহূর্তের মধ্যে 50টা নেকি লিখে দিচ্ছেন। আচ্ছা, এই আয়াতটা মুখস্থ করার জন্যে কোন প্রশিক্ষণার্থী যদি ধরেন 100 বার পড়ে, 1000 বার পড়ে, এবার আপনি ক্যালকুলেটর দিয়ে হিসেব করেন যে 1 ঘন্টায় 1000 বার এই আয়াত পড়লে, প্রত্যেকবারে পড়লে 200 নেকি, 1000 বার পড়লে তার কত নেকি হবে? কি ভাই? এজন্য এই দোয়াটা মুখস্থ করব। কোনটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়াটা কে যদি আমি পারি না 5 মিনিট পড়েন, দেখবেন আপনারা কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। এই বলার দ্বারা অনেকের আলহামদুলিল্লাহ জেহেনে চলে আসছে। বিভিন্ন মসজিদের বিভিন্ন জায়গায় এই মাসটা আসলে এই দোয়াটা লেখা থাকে। কারো যদি অদম্য স্পৃহা থাকে হুজুর আমার শিখতে হবে, তাহলে আমি আপনাকে এটা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই।